নমস্কার সকলকে। আমি খুব একটা সুবক্তা নই, তো আমি বলতে চাই এইটা প্রতিমবাবু যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, এবং স্বাগত, স্বপ্নীল, আমার পুরো টিম এবং মিউজিক টিমের ওইদিকে কৃষ্ণেন্দুদা খুব আকাশ আর্টে খুব ভালো শো করছে এখন। কৃষ্ণেন্দুদা, সৌরদীপ, ওইদিকে শুভ ক্যামেরাতে, এদিকে নিজাম খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, এবং আমাদের ডার্লিং, ঠিক আছে, খুব ভালো অভিনয় এরা করেছে। আমি আমার কাজটা করেছি, আমি কোনো হিরো নই, আমি অভিনয় করেছি মাত্র। এবার বাকিটা সব কিছু ইউটিউবের ওপরে এবং মানুষের ওপরে, মানুষ কীভাবে এটাকে নেবে, ব্যাস এইটুকুনি। এটা আমার ফার্স্ট বাইট। সো নিষ্কর্মের সাথে এর আগেও আমি কাজ করেছি, এবং ব্যাপারটা হচ্ছে এটা আমার দাদার আশীর্বাদে একটা বড় প্রজেক্ট, প্লাস আমাদের নিষ্কর্মের পুরো টিম রয়েছে, তাদের প্রত্যেকজনের সাপোর্ট এবং প্রত্যেকজনের কন্ট্রিবিউশন মারাত্মক লেভেলের। আমি খুব একটা সুবক্তা, আমিও সেম ওর মতন সুবক্তা নই, বাট দ্য থিং ইজ কি দারুণ লেগেছে কাজ করতে। এবং আজকে যা হলো আমার বলার নেই, আমার লিটারালি গায়ে কাটা দিচ্ছে এরকম একটা ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ, এবং দেখবেন নিষ্কর্ম প্রোডাকশন হাউসকে একটু ফলো রাখবেন, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা হ্যান্ডেলে আছি আমরা, একটু চেক করবেন সবাই। ধন্যবাদ। স্বাগতের সাথে তো পথ চলা অনেক আগে থেকেই। আজকে আমাদের বিষাদের গ্রন্থ সিনেমাটা প্রিমিয়ার হলো রাধা স্টুডিওতে, টালিগঞ্জে। সো খুব সত্যি বলতে আমার বেশি কিছু বলার নেই, আমি বলতেও পারি না সেভাবে কিছু। আমি বলতে চাই যে স্বাগতকে অনেক ধন্যবাদ, এবং পুরো টিমকে, এন্টায়ার বিষাদের গ্রন্থের টিমকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। এবং আগামীতে স্বাগতর সাথে যদি কাজ করতে পারি আমারই ভালো লাগবে, কারণ স্বাগতর সাথে একটা অন্যরকম বন্ডিং আছে আমাদের, বিশেষ করে যেহেতু বিষাদের গ্রন্থটা একটা বাস্কার কিংবা মিউজিশিয়ান একজন ক্যারেক্টারকে নিয়ে করা, তো সেই দিক থেকে নিজেকে রিলেট করতে পারছি। আর খুব মন থেকে আর কি গানগুলোও গেয়েছি, কয়েকটা গান গেয়েছি, নিজের লেখা একটা গানও আছে যেন কোথায়। তো আমার সাথে সৌরদীপ আছে, সৌরদীপ সেই গানটায় গিটার বাজিয়েছে, তো খুব ভালো লাগলো। আর এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও দেখবেন, যদি ভালো লাগে জানাবেন, আর আশীর্বাদ করবেন এভাবেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। নমস্কার, আমি স্বাগত ব্যানার্জি, এই বিষাদের গ্রন্থ ছবির ডিরেক্টর এবং রাইটার। এবার এটা দুটো প্রোডাকশন মিলে হয়েছে, প্রেজেন্টস করেছে নিষ্ক্রমণ, অ্যাসোসিয়েট আছে জেবিএসের কর্ণধার প্রতিম বসাক বাবু আমাদের খুব হেল্প করেছেন। ছবিটা একদম অন্য রকমের ছবি, একদম অন্ধকারের একটি ছবি, অন্ধকার থেকে বেঁচে ওঠার ছবি। তো আপনারা দেখবেন ইউটিউবে NPH অরিজিনালস বলে যে চ্যানেলটি আছে ওখানে আছে, এবং জেবিএস প্রোডাকশন ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। তো দেখবেন, দেখে ভালো লাগবে। ধন্যবাদ। জেবিএস প্রোডাকশানের চারটে ছবি চার রকমের, এবং প্রত্যেকটি বক্তব্যমূলক ছবি। তো প্রতিম বসাককে আমি হ্যাটসঅ্যাপ দিই এই কারণেই যে প্রত্যেকটা বক্তব্যমূলক ছবি, এবং ও নিজে প্রতিটা মানুষের যারা আজকে এই ছবিগুলো করেছে তারা প্রত্যেকেই প্রতিভাবান ছেলে, এবং যারা যারা কাজ করেছে আর্টিস্ট তারাও প্রত্যেকেই খুব ট্যালেন্টেড। সুতরাং প্রতিম বসাক এরমভাবে আরও কিছু প্রতিভা আরও কিছু লুকিয়ে আছে, যাদেরকে সামনে নিয়ে এসে সবার সামনে তুলে ধরবে। এই প্রতিভাবান প্রচুর হিরো হিরোইন বলুন, তারপরে এমনি কো অ্যাক্টর যারা ক্যারেক্টার আর্টিস্ট, প্রত্যেকে ট্যালেন্টেড বহু আছে, যেটা প্রতিম বসাক আজ তুলে ধরেছে। আরও প্রতিম বসাক আরও যেন তুলে ধরে, সেটাই আমি চাই। আমি অগ্রদূত গুপ্ত, চঞ্চলদার ডিরেকশান এবং প্রতিম বসাক আমার বন্ধু প্রতিম, তার প্রযোজনায় একটা সুন্দর টিম নিয়ে আমরা সল্টলেকের বিধাননগর একটি জায়গায় ওনার জায়গাতেই আমরা শুটিং করেছি। অসম্ভব ভালো গল্প এবং স্ক্রিপ্ট, প্রত্যেকে ভালো কাজ করেছে, খুব মন দিয়ে সবাই কাজ করেছে, এবং ছবিটি প্রত্যেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখেছেন, চেনা পরিচিত সবাই খুব ভালো বলেছেন, সবারই খুব ভালো লেগেছে। তো ওনাদের আরও পরিকল্পনা আছে এই ধরনের আরও ভালো ভালো গল্প স্ক্রিপ্ট নিয়ে ছবি করার, এবং আমারও অভিনয় করে এখানে আমার খুব ভালো লেগেছে। আমি খুব খুশি এরকম একটা চরিত্র পেয়ে বা চরিত্র করে কতটা করতে পেরেছি সেটা দর্শক বলবে। আর যাকে আমাদের কো অ্যাক্টর রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, সবাইকে ধন্যবাদ। জেবিএস প্রোডাকশনের প্রযোজনায় আমাদের চঞ্চলবাবু দাঁড়িয়ে রয়েছেন, তার ডিরেকশানে আজকে আমাদের এই অজানা ফিল্ম স্ক্রিনিং হলো আর রাধা স্টুডিওতে। খুব ভালো লেগেছে অভিনয় করে। বর্তমান দিনেও দাঁড়িয়ে যে একটা সামাজিক ব্যাধি চলছে মেয়েদের বিষয়, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, পড়াশোনা বেশি দূর অবধি না করানো, কন্যা ভ্রূণ হত্যা,
যে মেয়েদের দিক থেকে বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক বঞ্চনা সেইগুলো তুলে ধরা হয়েছে। তাই বর্তমানেও যাতে মানুষের মানসিকতা চেঞ্জ হয় মেয়ে নিয়ে, কারণ এইখানে দেখবেন একটা কথা উল্লেখ করা রয়েছে, মেয়েরা সৃষ্টিকর্তার অনন্য উপহার। তাই আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়েও এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে। মানুষের মানসিকতা চেঞ্জ করে মেয়েদের প্রতি সহানুভূতি দেখিয়ে, কারণ দেখুন মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে ছেলেদের সমসাময়িকভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দশভুজা রূপে নিজেরা পরিচয় দিচ্ছেন। কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস, আরও বিভিন্ন উদাহরণ রয়েছে, যুদ্ধক্ষেত্রে রয়েছে, কেউ বিভিন্ন স্পোর্টসে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারা এগিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা ক্ষেত্রে মেয়েরা নিজেদের পরিচয় দিয়েছে। সামাজিকভাবে একটা বার্তা দিয়েছি, মেয়েরা আছে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মনের মণিকোঠায় অবস্থান করেছে। মেয়েরা যাতে কোনো দিক থেকে বঞ্চনা না হয়, তাই আমাদের এই ফিল্মের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। ধন্যবাদ। আরও কলাকুশলে দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে টিনা, আমাদের হিটে পাঠ করেছে। হ্যাঁ, আমি এখানে হিট সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয় করেছি। আর নতুন করে বলার কিছু নেই, হিট সিনেমা সম্বন্ধে আমি এর আগেও বলেছি। তো একটা কথাই বলবো প্রতিমদার সম্বন্ধে, প্রত্যেকটা বার নতুন ছেলেমেয়েদেরকে যে এত সুন্দর সুযোগ করে দিচ্ছে, একটা প্রতিভা দেখানোর জায়গা। প্রতিমদার এই ইউটিউব চ্যানেল বলুন, প্রতিমদার যে সিনেমা, প্রতিমদার ছবি, প্রত্যেকটাই আমি এতক্ষণ বসে দেখলাম। রাধা স্টুডিওতে আমাদের এই আজকের দিনটা অনুষ্ঠিত হচ্ছে। ভীষণ ভালো একটা মেসেজ, প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা, ভীষণ টাচি, ভীষণ ভালো লেগেছে। আমার মনের মণিকোটায় একেবারে জায়গা করে নিয়েছে। কিন্তু আমি দেখবো এবার, জানি না কতটা কি মানুষের মনের মধ্যে জায়গা করতে পারে, সেটা আপনারা বলবেন, সেটার দায়িত্ব আপনাদের। থ্যাংক ইউ সো মাচ প্রতিমদা, থ্যাংক ইউ ফর অডিয়েন্স, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যচক্রের এখানে উনি অনেক সময় নিয়ে এসেছেন। আমাদের বরুণ সাহা অভিনয় করেছেন, ওনার সঙ্গে কিছু কথা হতো। হ্যাঁ, জেবিএস প্রোডাকশানে আর কি 4টে বই দেখলাম আমি, 4টে বই খুবই ভালো লাগলো। আমি তার মধ্যে একটাতে পার্টিসিপেট করেছিলাম, ভাগ্যচক্র। আমার এখানে আর্টিস্টদের দেখতে পাচ্ছি না, তবে প্রতিম বসাকের ইয়েতে খুব ভালো লাগলো, ওর প্রযোজনাতে। এবং আমাদের মঞ্জিল লিখেছিল, খুব ভালো লিখেছে। ধৃতিমানদা ডাইরেকশন দিয়েছে। সবাইকে নিয়ে একটা সুন্দর নাটক উপস্থাপনা হয়েছে, এখানে ফিল্ম হয়েছে এবং আগামী দিনে আরও ভালো কাজ করবে আশা করছি। আমি প্রথম টেলিফিল্ম করলাম, ভালো লেগেছে। আমার যারা আর্টিস্ট আছে তাদের আর্টিস্টকে দেখা যাচ্ছে না, প্রতিম বসাক আছে, আর আমার সাথে আমার এক বোন আছে শিবানী, কিছু বলো। হ্যাঁ, দেখুন আপনারা, আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগে, প্রতিম বসাকের প্রত্যেকটা ইয়েই ভালো লেগেছে আমার। প্রথম কথা, আমার নাম রোশনি নস্কর। জেবিএস প্রোডাকশনে দারুণভাবে কাজ হয়। আমি প্রথম কাজ করেছিলাম, ভীষণ ভালো লেগেছে। প্রতিম স্যার আমাকে ভীষণ কোঅপারেট করেছে এবং ধৃতিমান স্যার যিনি ডিরেক্টর, ভীষণ ভালোভাবে কাজ হয়েছে। অনেক শিখতেও পেয়েছি, আর আগামীকাল আরও শিখবো, আরও ভালোভাবে কাজ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিম স্যারকে, সবাইকে, আমাদের পুরো জেবিএস প্রোডাকশন হাউসের সবাইকে। তার কারণ ওনারা না ডাকলে আজকে আমি তো আসতে পারতাম না এখানে। অনেক ব্যস্ততার মাঝেও আজকে এখানে এসেছি আমি, শুধু স্যার ডেকেছে বলে। যাও, কাজ করে খুব ভালো লেগেছে। আমরা পুরো ইউনিটটা খুব সারাদিন, সারা রাত বলতে কি সন্ধ্যা টাইম পর্যন্ত আমরা খুব মজা করে কাটিয়েছি, খুব এনজয় করেছি। তো ধন্যবাদ তো পুরো ইউনিটটাকে জানাচ্ছি। আমার নাম মৃণাল সেন। ভাগ্যচক্রে আমি একটা ইম্পর্ট্যান্ট রোল অভিনয় করেছি। এটা ডাইরেক্টর ধৃতিমান সেন ছিলেন এবং ওনার সাথে আর এই প্রতিমদাও ছিল আমার সাথে, আমরা একসাথে অভিনয় করেছি এবং খুব দারুণ একটা জায়গায় গিয়ে আমরা অভিনয় করেছিলাম এবং তাতে আমরা বেশ মজা করে অভিনয় করেছি। ভাগ্যচক্র খুব ভালো হয়েছে, প্রোডাকশনটা দারুণ হয়েছে। ধৃতিমান সেন, প্রতিমদা ছিল প্রোডাকশানে, তারা ইনাদের সহযোগিতায় এত সুন্দর একটা প্রোডাকশন হয়েছে, এটা ভাবাই যায় না এবং খুব আনন্দ পেয়েছি। ধন্যবাদ। জেবিএস প্রোডাকশনসের 4টে ছবি আজকে হলো। প্রথম ছবি হয়েছে ভাগ্যচক্র, সেকেন্ড ছবি হয়েছে হিট, থার্ড ছবি হয়েছে অজানায়, ফোর্থ ছবি হয়েছে বিষাদের গ্রন্থ। তো আজকে সব কলাকুশলীরা এসছে এবং ছবি অনেকেই দেখেছে, বাইরের লোকেরাও দেখেছে। আমাদের যারা পাঠ করেছে এখানে, অজানায় যে পাঠ করেছে, আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। কেমন লাগলো? আমার প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে এই প্রোডাকশানে। এর মধ্যে অজানা ছবিতে আমি কাজ করেছি, আমার বন্ধু প্রতিম
বসাক এবং পরিচালক চঞ্চল রায় এবং আমাদের এক আউটডোরে যিনি ছিলেন বলাইদা, ওনারই জায়গাতে সমস্ত শুটিং হয়েছে। প্রচণ্ড ভালো গল্প, স্ক্রিপ্ট, এবং আমরা খুব আনন্দ করে, খুব খুশি মনে, খুব ভালোভাবে কাজ করেছি। প্রত্যেকে ভালো কাজ করেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের আরও ভালো ভালো গল্প এবং স্ক্রিপ্ট নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি, সেটাই আমি চাই। সবাই ভালো থাকুক। শুভ নববর্ষ। মোটামুটি প্রদীপদার সঙ্গে আমার 7 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। হ্যাঁ, ওখানে প্রায় 5-6খানা সিনেমা মানে হয়েছে, এই ছোটোখাটো ওই বই। তো তাতে প্রত্যেকটাই খুব ভালো হয়েছে। তো সব থেকে আমি যা দেখলাম 5টার মধ্যে হিটটা খুব সুন্দর হয়েছে। তারপরে বলতে গেলে অজানা দুর্দান্ত হয়েছে, বাকিগুলোও ভালো হয়েছে। তো আমি চাইবো আগামী দিনে প্রতিমদা আরও বড় বড় আকারে এরকম করুক এইসবকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওই আমার ওই ছোট্ট জায়গাতে বারবার হচ্ছে, আমার খুব ভালো লাগছে, ওখানে আরও হোক, এটাই চাই। তাতে ওই জায়গাটারও পরিচয় হবে এবং সঙ্গে যারা কলা কুশলী আছে তারাও খুশি হবে। শুভেন্দু ঘোষ, আমি অজানায় ছবিতে একটা ছোট ক্যারেক্টারে অভিনয় করেছি। আর প্রতিমদা সবসময় আমার পাশে ছিল, সেই জন্যই সেটা সম্ভব হয়েছে। আর এই ছবিটা টপিকটাও খুব সুন্দর, সেই জন্য আমার এই ছবিটায় কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমার নাম গোরা দত্ত। এই প্রতিমবাবু আমাকে এই প্রথম অভিনয় করার সুযোগ করে দেন। চঞ্চল রায়ের নির্দেশনায় বইটা অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে এবং গল্পটাও খুব সুন্দর। আশা করি এই এই সিনেমার মাধ্যমে যে বার্তাটা সমাজে দেয়া হলো, আশা করি সবাই এটা মেনে চলবে। কারণ মেয়েদের যে সম্মান সেটা যাতে পায়, সেই বার্তাটাই দেয়া হয়েছে। আশা করি সবাই সেটা মেনে চলবে। আর আমার অভিনয় করে খুবই ভালো লেগেছে, গল্পটাও খুব সুন্দর। আশা করি ভবিষ্যতে প্রতিমবাবু আরও এই ধরনের বই করবেন। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ। আজকে অনেক কলাকুশলী আরও ছিল, যেমন গায়ক কুমার সন্দীপ আসতে পারল না আজকে নিজস্ব কাজে। ডিরেক্টর দিতিমান সেন মায়ের অসুস্থতার জন্য আসতে পারেনি। মঞ্জিল ব্যানার্জি ডিরেক্টর, অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত আসতে পারেনি তাদের যাত্রার ইয়েতে ব্যস্ত থাকায়। যাই হোক, আগামী দিন চাইব আমরা সবার উপকার, সবার আশীর্বাদে, সবার ভালোবাসায়, সবার সহযোগিতায় আমি যাতে আরও ছবি করতে পারি। নমস্কার।